হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আবারও আপনাদের সামনে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এটি কিন্তু খড়গপুর আইআইটির তরফ থেকে কিছু রিকোয়ারমেন্ট, যেটি কিন্তু টেম্পোরারি। এখানে টেম্পোরারি বলা হচ্ছে, এটা কিন্তু ওয়ান টাইপ অফ পার্মানেন্ট ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কি কি ভ্যাকেন্সি বর্তমানে রানিং আছে, অ্যাপ্লিকেশনগুলো কি কি, এবং এখানে আপনাদের কনসলিডেটেড যে স্যালারি যেটা সেটা কত আছে, বা এলিজিবিলিটি কী আছে, পুরোটাই ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বলবো। কিন্তু তার আগে আমি বলে দিচ্ছি যে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ অনেক কষ্ট করে কিন্তু আপডেটগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এটি কিন্তু একটি ওয়েবসাইট, যেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের তরফ থেকে কিন্তু ওয়েবসাইটটি। এবং এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে কিন্তু টেম্পোরারি জব বা যে কোনো পার্মানেন্ট জবেরও কিন্তু এখানে বিজ্ঞপ্তি প্রকাশ হয়। আপনারা কিন্তু ওয়েবসাইটটা বলে দিচ্ছি, আপনারা চাইলে লিখে নিতে পারেন। iitkharagpur.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটটাই সার্চ করলে ক্রমে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে আসার পর আপনাকে প্রথমে কি করতে হবে, এখানে কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন করবেন। করার পর আপনাকে এখানে পারলে আপনি কিন্তু কোন পজিশনের জন্য আপনি জব খুঁজছেন সেটা সিলেক্ট করতে পারবেন, বা কোন ডিপার্টমেন্টের জন্য খুঁজতে চাইছেন জব, সেগুলো পেয়ে যাবেন। এছাড়াও এখানে কিন্তু কোন স্যারের বা ম্যাডামের আন্ডারে আপনি কাজটি করতে চান সেটাও পেয়ে যাবেন। আর যদি ওইগুলো নাও দেখতে চান, তারপরেও কিন্তু একটি অপরচুনিটি আছে। দেখুন এখানে পরপর কিন্তু দেওয়া আছে। এখানে আপনাদের দেওয়া আছে টেম্পোরারি পজিশন, এবং এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস, এবং এদিকে রয়েছে কিন্তু আপনার নাম্বার অফ পোস্ট এবং অ্যাপ্লিকেশন ডিটেলস, ডেডলাইন, এবং হচ্ছে এখানে অ্যাপ্লাই লিঙ্কগুলো দেওয়া আছে। তো চলুন, এখানে দেখুন প্রথমে যে ভ্যাকেন্সিটা দেওয়া আছে, সেটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট প্রজেক্টের জন্য। তো এখানে কিন্তু আপনাদের যে গাইড করবেন সেটা হচ্ছে অনিন্দ সুন্দর ঘোষ। উনি গাইড করবেন আপনাদের। ডিপার্টমেন্ট হচ্ছে বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি। এবং এখানে কিন্তু যে ডাউনলোড লিঙ্ক আছে, চাইলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, কিন্তু আমি ডাউনলোড করবো না। এখানেই যেহেতু শর্টে কিন্তু ডিটেলসে দেওয়া আছে, তো আমি এগুলো কিন্তু ডিসকাস করছি, কারণ অনেকগুলো পোস্ট আছে। তো এখানে দেখুন, এখানে কিন্তু আপনার ডিজাইনিং অ্যান্ড সেকেন্ডারি রেজিস্ট্যান্ট বেস বায়োমেকার ফর ডিটেকশন অ্যান্টি মাইক্রোয়েল রেজিস্ট্যান্স, এটা রিকোয়ারমেন্ট করা হবে। তো এখানে রিকোয়ারমেন্ট করা হবে, তার জন্য কিন্তু আপনার এখানে আপনার স্যালারি প্রোভাইড করা হচ্ছে 58,000 টাকার মতো। এবং আপনার কি থাকতে হবে, কোয়ালিফিকেশন পিএইচডি বা হচ্ছে 3 বছরে কিন্তু পিএইচডি থাকতে হবে, বা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদনের জন্য কিন্তু দেখুন, এখানে কিন্তু আপনার কোনো রকম ফিস লাগছে না। জেনারেল হোক, এসসি এসটি হোক, সবারই কিন্তু 0 অ্যাপ্লিকেশন ফিস আছে। এরপর এজ লিমিট এখানে কিন্তু আপনার 35 বছর রয়েছে, এবং এছাড়া হচ্ছে এসসি এসটিদের জন্য 5 বছর রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। এবং এই প্রজেক্টটা কিন্তু 9 মাস পর্যন্ত থাকবে। 9 মাসের পর্যন্ত কিন্তু আপনারা এই প্রজেক্টে কাজ করতে পারবেন। এবং বলে দিলাম কার আন্ডারে হবে, অনিন্দ সুন্দর ঘোষের আন্ডারে কিন্তু কাজটি হবে। এবং এখানে কয়েকটি পোস্ট আছে, সেটাও দেখে নিন। পোস্ট আছে আপনার একটি পোস্ট আছে, এবং অ্যাপ্লিকেশন কতদিন পর্যন্ত করা যাবে, মানে আগামীকাল পর্যন্ত চলবে, মানে 23শে ডিসেম্বর 2025। এবং কিভাবে আবেদন করবেন, এই যে দেখুন এখানে অ্যাপ্লাই লিঙ্ক আছে, এখানে গিয়ে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনারা আপনারা অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন। তো এটা একটি কিন্তু আপনাদের খড়গপুর আইআইটির একটি পোস্ট রয়েছে। দ্বিতীয় যে পোস্টটি আছে সেটি কিন্তু এরপর আমি বলে দিচ্ছি, সেখানেও কিন্তু আপনাদের প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, এই পোস্টের নাম হচ্ছে দেখুন প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1। এটা কিন্তু কোয়েল চৌধুরী ম্যামের আন্ডারে কিন্তু আপনারা গাইডে কিন্তু কাজটি করতে পারবেন। ডিপার্টমেন্টটি রয়েছে কি না, স্কুল মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নোটিফিকেশনটা এইভাবে ডাউনলোড করতে পারবেন, এবং এখানে আপনার পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। এখানে কি বলা হয়েছে আপনার দেখুন, এখানে প্রজেক্ট টাইটেলটি, এখানে কিন্তু প্রজেক্ট যেটা টাইটেল লেখা আছে, এবং হচ্ছে আপনার এখানে আপনার কোয়ালিফিকেশন 10 পাস থাকতে হবে, প্লাস হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে, এবং 2 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 0, এসসি এসটি জেনারেল সবার ক্ষেত্রে। এবং 28 বছরের ঊর্ধ্বে কিন্তু যাওয়া যাবে না। এবং 12 মাসের জন্য কিন্তু এই প্রজেক্টটা কাজ করতে পারবেন। এবং এখানে ভ্যাকেন্সি সংখ্যা যদি দেখায়, ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু আপনাদের একটি রয়েছে, এবং 23 তারিখ মানে আগামীকাল পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এটি হচ্ছে অ্যাপ্লাইয়ের লিঙ্ক। যদি আবেদন কেউ করতে চান, তাহলে এখনও আজ এবং আগামীকাল পর্যন্ত আবেদন করার এখনও আমাদের হাতে 2 দিন সময় আছে। আপনারা চাইলে কিন্তু এগুলো করতে পারেন। আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী পুরো ডিটেলসে জানতে গেলে কিন্তু এই যে লিঙ্কগুলো আছে, এখানে ডাউনলোড অপশানগুলো আছে, এগুলোকে কিন্তু আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। কারণ প্রত্যেকটা ডিটেলসে বলতে গেলে ভিডিও কিন্তু 1-1.5 ঘন্টার উপরে চলে যাবে, ওই জন্য আমি শর্টে বলার চেষ্টা করছি। তো পরের যে পোস্টটি সেটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ
জুনিয়র রিসার্চ ফেলোশিপের কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে, ডাউনলোড করতে গেলে এখানে করবেন। এবং দেবপ্রসাদ কাষ্ঠার আন্ডারে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন, কারণ সুপারভাইজার হিসেবে কাজ করবেন। এখানে প্রজেক্ট টাইটেল মানে কোন প্রজেক্টে মানে প্রজেক্টে যেটা কাজ করবেন তার টাইটেলটা দেওয়া আছে, এবং এখানে আপনার স্যালারি হচ্ছে 37,000 পার মান্থ। এবং কোয়ালিফিকেশান এগুলো একটু দেখে নেবেন, কারণ কোয়ালিফিকেশান পুরো সব বলতে কিন্তু অনেকটাই সময় লাগবে। আপনারা শর্টে জাস্ট আপনাদেরকে নোটিফাই করার জন্য বা অ্যালার্ট করার জন্য আমি এই ভিডিওটা এনেছি। তো অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে জেনারেল বা SC/ST সবার ক্ষেত্রে কিন্তু 0 ফিস রয়েছে। এবং আপনার এজ লিমিট হচ্ছে 28 বছরের বেশি যাবে না, 28 বছর উর্ধ্বে হবে না। তবে SC/ST হলে 5 বছর যোগ করবে, এবং হচ্ছে 24 মাসের কিন্তু আপনাদের কাজটা প্রজেক্টটা কমপ্লিট করানো হবে 24 মাস 2 বছর পর্যন্ত। এবং কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে বিটেক বা ব্যাচেলার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এগুলোর মধ্যে যে কোনো একটা হলেও হবে, বা পোস্ট গ্র্যাজুয়েট থাকলেও কিন্তু আপনারা ইঞ্জিনিয়ারে তাহলেও কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এবং এখানে ভ্যাকেন্সির সংখ্যা একটি রয়েছে, 24 তারিখ মানে আগামীকাল পরশু দিন পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এবং এটা হচ্ছে তার অ্যাপ্লাই লিঙ্ক। এইভাবে কিন্তু অনেকগুলো পোস্ট আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো কিন্তু খড়গপুর IITর বিজ্ঞপ্তি। তো ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু আমার লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার নতুন যদি হয়ে থাকেন তাহলে পেজটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন পরবর্তী যে পেজ আছে সেটা দেখে নিচ্ছি। পরবর্তী যে পোস্ট সেটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপের পোস্ট রয়েছে, যেটা হচ্ছে সৌভিক চট্টোপাধ্যায়ের আন্ডারে কাজটি হবে। এবং এখানে প্রজেক্ট টাইটেল হচ্ছে এটা লেখা আছে দেখবেন। এবং এখানে স্যালারি 37,000 পার মান্থ, এবং বিটেক থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। বাকি যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আছে সেগুলো একটু নিজে থেকে দেখে নেবেন। এবং উইদাউট ফিসে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এবং এজ লিমিট 28 বছর, SC/ST হলে 5 বছর যোগ করে নেবেন। এবং কাজ হচ্ছে 23 মাস পর্যন্ত কিন্তু প্রজেক্টের কাজটি করতে পারবেন। এবং এই হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক। এবং 24 তারিখ হচ্ছে আবেদনের লাস্ট তারিখ, এবং একটি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তী যে বিজ্ঞপ্তি রয়েছে, পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেব। পরবর্তী যে পোস্ট সেটা হচ্ছে আপনাদের জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জিআরএফ, যেটা হচ্ছে দেবরাজ চৌধুরীর আন্ডারে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন। এবং এটা হচ্ছে প্রজেক্ট টাইটেল রয়েছে, এটা কিন্তু আপনাদের প্রজেক্ট টাইটেল রয়েছে। এবং এখানে আপনাদের প্রত্যেক মাসে 37,000 পার মান্থ করে কিন্তু স্যালারি দেওয়া হবে। এবং কোয়ালিফিকেশন যদি দেখা যায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইন বেসিক সায়েন্স, বা পোস্ট গ্র্যাজুয়েট ইন প্রফেশনাল কোর্স। মানে আপনারা গ্র্যাজুয়েশন পর যে নেট করেন, নেট পাস করার পর কিন্তু যদি জিআরএফ লাগিয়ে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন, কারণ এটা জিআরএফের পোস্ট, যেটা কিন্তু দেবরাজ চক্রবর্তীর আন্ডারে। এবং সাব ডিপার্টমেন্ট হচ্ছে ফিজিক্সের কিন্তু পিএইচডির জন্য কিন্তু আবেদনটি আপনারা করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। এবং এখানে আবেদনটি কতদিন লাস্ট ডেট আছে, 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। একটি ভ্যাকেন্সি রয়েছে ফিজিক্সের তরফ থেকে, অ্যাপ্লাই লিঙ্ক এটি। এবং পরবর্তী যে পোস্টটি আছে খড়গপুর IITর তরফ থেকে সেটাও আমরা দেখে নিচ্ছি। চলুন পরবর্তী পোস্টটি আছে কি না, এগুলো হচ্ছে আমরা যেগুলো বললাম সবগুলো কিন্তু খড়গপুর IIT। এরপরে কিন্তু যে পোস্ট আছে কয়েকটি পোস্ট এখনো বাকি আছে আপনাদের সামনে, তো সেটা দেখুন। এখানে আপনাদের প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট টু সুমন চক্রবর্তীর আন্ডারে কিন্তু কাজ হবে, যেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের আন্ডারে। এবং এটা হচ্ছে প্রজেক্টের টাইটেল রয়েছে। এবং আপনারা 67,000 পার মান্থ কিন্তু স্যালারি পাবেন। 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি ইন ন্যাচারাল অর এগ্রিকালচার সায়েন্সের তরফ থেকে কিন্তু কোয়ালিফিকেশনটা থাকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কারো লাগবে না, 0। এবং এজ লিমিট হচ্ছে 40 বছর। এবং আপনারা যে আবেদন 12 মাস পর্যন্ত কিন্তু এই প্রজেক্টটি আপনারা করতে পারবেন। আগেরটা বললাম কিন্তু জিআরএফের জন্য, আর এটা কিন্তু প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্টের। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা আছে, পোস্ট আছে, সেগুলো একটু দেখবেন। এবং 30 তারিখ আবেদন করতে পারবেন শেষ। এবং হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে এই লিঙ্কে ক্লিক করে নেবেন। এরপর পরবর্তী যে পোস্ট আছে, পরবর্তী পোস্টে কিন্তু আমরা এটাও কিন্তু একটি জিআরএফ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য আবেদন। এখানে অশোক মিশ্রর আন্ডারে কিন্তু কাজটি করতে পারবেন। ডিপার্টমেন্ট হচ্ছে এগ্রিকালচার, ফুড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর তরফ থেকে কিন্তু আবেদনটি জিআরএফ করতে পারবেন বা পিএইচডি করতে পারবেন। এবং কোনো কিছু ডাউনলোড করতে গেলে, এই ডিটেলসের নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। এবং এখানে আমরা দেখে নিচ্ছি এখানে ডিটেলসে জিআরএফটা কোন সাবজেক্ট। এই যে জিআরএফের যে টাইটেলটা সেটা হচ্ছে এখানে দেখুন, ক্লাইমেট চেঞ্জ ইন ওয়াটার রিসোর্স অ্যান্ড অ্যানালাইসিস, এভাবে লেখা আছে, আপনারা একটু পড়বেন। এবং এখানে আপনার যে এইটা 37,000 টাকা, এবং আপনাদের 0 ফিস লাগছে।
SC ST সবার ক্ষেত্রে, এবং আপার এজ লিমিট 28 বছর এবং SC ST হলে 5 বছর কিন্তু যোগ করে নেবেন, এবং 24 মাসের জন্য কিন্তু এই প্রজেক্টটিতে আপনারা JRF হিসেবে কাজ করতে পারবেন। সর্বশেষ যে প্রজেক্টটি রয়েছে, আশা করি এটাই সর্বশেষ হতে পারে, দেখি। হ্যাঁ, সর্বশেষ প্রজেক্ট হচ্ছে এটি। তো এখানে এটা কিন্তু প্রফেশনাল ট্রেনিস রিকোয়ারমেন্ট করা হবে অফিস প্রসিডিওর ক্ষেত্রে। এটা হচ্ছে সূর্যকান্ত পালের আন্ডারে কাজটি হবে, যেটা ডিপার্টমেন্ট হচ্ছে SRIC। এর আন্ডারে কিন্তু আপনারা PhD ট্রেনিস জন্য আবেদন করতে পারবেন। এই যে ডিপার্টমেন্টটি লেখা আছে দেখে নেবেন, ডিপার্টমেন্ট SIR এস্টাবলিশ এক্সপেন্সিভ ফান্ড এর তরফ থেকে কিন্তু প্রফেশনাল ট্রেনিস রিকোয়ারমেন্ট করা হবে, প্রফেশনাল ট্রেনিং রিকোয়েস্ট করা হবে। 20,000 প্রতি মাসে কিন্তু স্যালারি থাকবে। আপনাদের কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো ডিপার্টমেন্ট থেকে, এবং গুড ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, MS, ইমেল কমিউনিকেশন এইগুলো থাকতে হবে, এবং স্টাইপেন্ড হিসাবে আপনারা কিন্তু 20,000 করে পার মান্থ পেয়ে যাবেন। এরপর এখানে বাকি জিনিসটা কিন্তু একটু ডিটেলসে দেখবেন কি বলা হয়েছে না বলা হয়েছে। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা বলা হয়েছে, অন্যগুলো কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এটাই কিন্তু জেনারেলদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন 500 টাকা, ফিমেল আর SC STর ক্ষেত্রে কিন্তু 250 টাকা করে, এবং এজ লিমিট 25 বছর উঠতে যাওয়া যাবে না, এবং আপনারা 12 মাসের জন্য এই প্রজেক্টে কাজ করতে পারবেন। এবং এতে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 8টি রয়েছে, এবং অ্যাপ্লিকেশন কতদিন পর্যন্ত করতে পারেন, 31শে ডিসেম্বর। এবং অ্যাপ্লাই যদি করতে চান এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন, তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এই ছিল খড়গপুর IITর কিছু প্রজেক্ট বা টেম্পোরারি ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আমার লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা অথেন্টিক এবং জেনুইনভাবে বিভিন্ন ধরনের আপডেট পেতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।